আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মুবারক শিপন। আজকে আমরা শিখব কিভাবে আমরা অ্যাডোব স্টকের কন্ট্রিবিউটর হব এবং এর পাশাপাশি আমরা আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেটি হচ্ছে ফাইল রেডি করা। ফাইল রেডি করা বলতে স্যার কি বুঝিয়েছেন? সেটি হচ্ছে ফাইল আপনি একটি মার্কেট প্লেসে ফাইল আপলোড করবেন। ওই মার্কেট প্লেসের একটা নির্দিষ্ট কি রয়েছে, রিকোয়ারমেন্ট রয়েছে। আপনাকে ওটা ফলো করে আপনার ওই কাজটাকে কি করতে হবে, রেডি করতে হবে। যদি আপনি সেটি না ফলো করেন তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা কি 0%। ঠিক আছে? সো আপনাকে ওই জিনিসটা ফলো করতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ফাইল রেডি করব আমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখবে ওই মার্কেট প্লেসের জন্য নির্দিষ্ট সাইজ কত বা তারা কোন কোন ফরম্যাট নেয়। যেমন আমরা গত পর্বে শাটার স্টক সম্পর্কে জেনেছি। এই শাটার স্টক কি? শাটার স্টক হচ্ছে আপনি এমনভাবে ফাইল আপলোড করেছেন, আমরা সেখানে ইপিএস আপলোড করেছি, কিন্তু অ্যাডোবি স্টকের মধ্যে আপনার ইপিএস এর পাশাপাশি জেপিএস দিতে হয় এবং একটি নির্দিষ্ট সাইজ রয়েছে। সেই সাইজ কত বা কিভাবে আমি ফাইল রেডি করবো, মাদার ফাইল কিভাবে ক্রিয়েট করবো, প্রত্যেকটা জিনিস আমরা শিখবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখবো। আপনার এই ডিজাইনটা আপনি যখন আপলোড করবেন এটি মানুষের কাছে সেল পেতে হবে, তাই না? এবার এই ফাইলটা যদি আপনি সেল পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এমন ভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সাজাতে হবে যেন এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও ভিত্তিক হয়। তাহলে আপনার সেল পাওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্ট বেড়ে যাবে। আর যদি আপনি কখনো ওইরকম না করেন, কোনোরকম করলাম আর দিলাম, তাহলে আপনার প্রোডাক্ট যেমন কেউ সার্চ করে পাবে না, তেমনি সেল হওয়ার সম্ভাবনা 0%। তো তার আগে একটি কথা হচ্ছে, আপনি যদি খুব বেশি তাড়াহুড়া থাকে, আপনার খুব সময় থাকে, তাহলে আমি আপনাকে করো জোরে বিনীত কি বলে রিকোয়েস্ট করবো যে আপনি আমার এই ভিডিও থেকে লিভ নেন, কারণ এই ভিডিও আপনাদের জন্য না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এমন ভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করি যেন কোনো মানুষের কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে, কোনো কনফিউশন না থাকে। আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস আলোচনা করি এবং আমার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করি যেন তারা শেখার জন্য শেখে। মানে আমাকে আপলোড করতে হবে বা আমি শিখলাম বা এরকম না। আমি একটা জিনিস শিখবো, এটা আমার রিজিকের ব্যবস্থা, আমার এখান থেকে ইনকাম হবে। সো আমি প্রফেশনাল ভাবে শিখবো। ঠিক আছে? আমাদের স্কিল বিল্ড আপ করতে হবে। সো আপনার যদি অনেক ব্যস্ততা থাকে তাহলে প্লিজ আপনি লিভ দেন। আর যারা অবশ্যই শিখতে চাচ্ছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং স্বাগতম যে আপনারা এই ভিডিওর 3টা পর্ব আমি তৈরি করব: অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ফাইল রেডি করা এবং ফাইল আপলোড করা। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রথম পর্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং পরবর্তী ভিডিওগুলো আমি একই সাথে আপলোড করব এবং আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে আমাদের যে একটা ওয়েবসাইট রয়েছে, যে কোনো একটা ব্রাউজারে যাব, যাওয়ার পর জাস্ট গুগলে আমরা লিখবো অ্যাডোব কন্ট্রিবিউটর। ঠিক আছে? জাস্ট অ্যাডোব কন্ট্রিবিউটরটা লিখে সার্চ করি। সো আমি অ্যাডোব কন্ট্রিবিউটর লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসছে contributor.stock.adobe.com। সো আমি এখানে গেলাম, যাওয়ার পর তারা আমাকে বলছে যে আপনি কি এখানে জয়েন করুন। হ্যাঁ, তো এখন একটা কথা, যদি আপনার কোনো ধরনের মানে হচ্ছে আপনার যদি কোনো ধরনের, আমি আবারও বলছি, আপনার যদি কোনো ধরনের অ্যাডোব মানে হচ্ছে অ্যাডোব অ্যাকাউন্ট থেকে থাকে, তবে আপনাকে আমি বলবো যে আপনি এখানে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে হবে না। তো ওই আইডিটা মানে হচ্ছে অ্যাডোব আইডিটা আপনি লিংক করতে পারেন। স্যার অ্যাডোব আইডি কি? যেমন আপনি যদি অ্যাডোব ফটোশপ ইউজ করার সময় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন অথবা ইলাস্ট্রেটর, তাহলে আপনি সেই আইডিটা এখানে লিংক করতে পারবেন। অথবা আমরা একটা জনপ্রিয় কি পোর্টফোলিও বলে থাকি, আসলে এটা একটা মার্কেট প্লেস, বিহ্যান্স। হ্যাঁ, এই বিহ্যান্স এর মধ্যে কি আমরা কি করতে পারি যে আমরা চাইলে আমাদের কাজগুলো হচ্ছে, সরি, বিহ্যান্স কিন্তু হচ্ছে অ্যাডোবির একটা সার্ভিস। সো আপনি চাইলে ওই বিহ্যান্সের যে আইডিটা আপনার, সেখানেও কিন্তু আপনার একটা অ্যাডোব আইডি রয়েছে। তাহলে আপনি শুধু একটা কাজই করবেন যে লিঙ্ক মাই অ্যাডোব আইডি, আমরা আমাদের আইডিটাকে লিঙ্ক করে দেব। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমাদের কি করতে হবে, জয়েন নাও। আর যদি আমাদের অ্যাকাউন্ট থেকে থাকে কন্ট্রিবিউটর, তাহলে আমরা করবো সাইন ইন। আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা ভিডিও আমি এমনভাবে শেখানোর চেষ্টা করি যেন আমার যে অডিয়েন্স রয়েছে কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন যেন তাদের অবশিষ্ট না থাকে। সো আমরা কি করব, আমরা জয়েন নাও ক্লিক করব, যেহেতু আমি একদম বিগিনার, নতুন সেলার। সো আমি এখানে ক্লিক করার পর আপনি কিছু জিনিস লিখতে হবে। সো ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। ফার্স্ট নেম, এখানে মনে রাখবেন আপনাকে পুরোপুরি আপনার নামটা লিখতে হবে। সো আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে আমি যার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তার নাম হচ্ছে ফিরোজ আলম। সো আমি ওনার নামটা সুন্দরভাবে এখানে করে দিচ্ছি, ফিরোজ আলম। অ্যান্ড দেন পরবর্তীতে যে বিষয়টা, আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড আমরা কিভাবে ক্রিয়েট করব? তো পাসওয়ার্ড হচ্ছে নর্মালি আমরা জাস্ট আমাদের যে পাসওয়ার্ড ওটা দিয়ে দেব, মানে যেভাবে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করে থাকি, ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে এবং আলফা নিউমেরিক যে কোনো একটা সিম্বল থাকতে পারে, নো প্রবলেম। সো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি।
ওকে, সো আমি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে আমার ডেট অফ বার্থ দিব। সো ওনার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি। ওনার ডেট অফ বার্থ হচ্ছে মে, এটা হচ্ছে 1980, ওকে, বাংলাদেশ। এবং আমি তাকে যদি আপনি যদি কোনো জিনিস মানে হচ্ছে আমার ইমেলে কন্ট্যাক্ট করতে চাই সেটা দিতে পারি, আমরা চেক মার্ক করে দিব। আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম। প্রথমত আমাকে অ্যাডোবির জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পরে তো আমি কন্ট্রিবিউটর হবো, তাই না? সো আপনি যে ফটোশপ চালাচ্ছেন তাদেরই হচ্ছে অ্যাডোব, এবং আপনি যে বিহেন্স চালাচ্ছেন সেটাও কিন্তু অ্যাডোব। এবং এছাড়া শুধু যে এগুলো তা না, মোবাইলেরও কিন্তু প্লে স্টোরে অনেক সফটওয়্যার পাওয়া যায়। তো যাই হোক, আমার এখন বলতেছে ইউ হ্যাভ রিসিভ এ কনফার্মেশন ইমেল। সো আমার ইমেলটা আমি একটু চেক করলে বুঝতে পারবো। সো আপনারা আপনাদের ইমেলে যাবেন, যেভাবে আমরা ইমেলে যাই ওভাবে ঠিক ইমেলে যাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু অ্যাডোব থেকে আমাকে একটা মেল করা হয়েছে, এবং এখানে এই লিঙ্কটা দেওয়া হয়েছে, টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ক্লিক দিস লিঙ্ক। ওকে, তো আমি লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে। আমি ক্লিক করার পর আই হোপ তারা বলবে যে আমার অ্যাকাউন্ট এখন ভেরিফাইড। ওকে, আপডেট তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। সো আমরা এক্সেপ্ট কন্টিনিউ করলাম। অবশ্যই আপডেটটা ছিল না, আমি রিসেন্ট যখন করছিলাম। বলা হচ্ছে ইউর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড। সো আমি ক্লিক হিয়ার টু কন্টিনিউ, আমি সামনের দিকে যাচ্ছি। সো এখন দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্ট কি রেডি, বাট আমি এখানে করবো না, আমি এখান থেকে ম্যানেজ মাই অ্যাডোব আইডিতে চলে যাব। আমি আগে আইডিটাকে একটু রেডি করি, ঠিক আছে? দেখেন লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কন্ট্রিবিউটর ডট adobestock stock। ওকে, সো আমি আমার অ্যাকাউন্টে একটু যাব, যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্টে দেখবো, দেখার পর আমি দেখবো যে আমার কোনো তথ্য আপডেট করা লাগবে কিনা। যে আপডেট করা লাগে আমি সেগুলোকে আপডেট করব। মনে রাখবেন, আপনি কখনো সফলতার শর্টকাট রাস্তা খুঁজতে যাবেন না। সফলতার কোনো শর্টকাট নাই। অনেকেই আপনার 10 মিনিটে অ্যাডোবি স্টকের পুরো তথ্য আপনাকে ভিডিও মেক করে দেবে, বাট আমি একটু সময় নিচ্ছি, কারণ আমি আপনাকে শুধু জানার জন্য জানা না, আপনাকে আমি শেখাবো, আপনি স্কিলকে বিল্ড আপ করতে আমি সাহায্য করবো আপনাকে। ওকে, সো আমরা এখানে আসবো, আসার পর দেখবো যে আমাদের কোনো জিনিস প্রয়োজন আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে লিখা আছে ওয়েলকাম টু ইউর অ্যাকাউন্ট ফিরোজ, এন্ড দেন এখানে তারা বলতেছে যে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করতে পারেন, তো আমি এখন দিব না। এরপর ওরা বলছে যে অ্যাডোবে যে সার্ভিসগুলো, অ্যাডোবে এক্সডি, প্রিমিয়াম, রাস্ট, স্টারপ্ল্যান অ্যান্ড সো অন। সো জাস্ট আমার এগুলোর দরকার নাই, আমি জাস্ট এখান থেকে এডিট প্রোফাইলে যাবো, আমি একটু দেখি যে আমার কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা বা চেঞ্জ করতে হবে কিনা। আমি এখানে আসলাম, আসার পর প্রোফাইল ফটো দেখতে পাচ্ছি, অবশ্যই আমি অ্যাড করবো, কারণ এগুলো যদি আপনি অ্যাড না করেন তাহলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট 100%, যেটা আমরা শাটার স্টোরে দেখেছিলাম, একটু ভালোভাবে হয় না কেমন জানি। প্রোফাইলের নেম কি দিবেন আপনি? হ্যাঁ, এখানে আসার পর প্রোফাইল নেম আপনি অবশ্যই একটা জিনিস চেষ্টা করবেন, এখানে আপনার হচ্ছে যে ইউজার নেম দিতে চাই আমরা, ইউজার নেম, ওই ইউজার নেমটা আমরা এখানে দিতে পারি প্রোফাইলে। সো আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি যে আপনার একটা নাম, সেটা হচ্ছে যে সেম আমি স্টক গুরু দিতে পারি, যেমন স্টক গুরু, আমি অ্যাডোবি স্টক এটাই দিয়েছিলাম। সো পুরো আমি স্টক লিখলাম, জাস্ট এটাই লিখলাম স্টক গুরু, যেহেতু আমি এটা প্রোফাইলে দিতে যাচ্ছি। তারপর অ্যাডোব স্ক্রিন নেম সেম দিতে পারেন, নো প্রবলেম, কোম্পানি দিতে পারেন, এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। দেন অ্যাকাউন্ট নেম হচ্ছে ফিরোজ আলম, মানে হচ্ছে এটা অ্যাকাউন্টে চিনি, এন্ড মেল রয়েছে মোবাইল ফোন নট ভেরিফাইড, সেকেন্ডারি ইমেল। সো আপনারা এগুলো অ্যাড করবেন, যেহেতু আমি টেম্পোরারি আপনাদের জন্য ইউজ করছি, তো আমি এগুলো দেখাবো না, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ফোন মোবাইল নাম্বার নাই, কারণ আমার কিছুদিন পর পর এগুলো মেক করতে হয় স্টুডেন্টদের জন্য। সো আমি আর কাছে অত তথ্য নেই, তবে আমি আপনাদেরকে 100% বলবো যে আপনারা এগুলো রেডি করবেন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা আপডেট করবেন, ঠিক আছে? সো আপনার কোম্পানি যদি কোনো টিম থাকে সে নাম দিতে পারেন, অ্যাডোবিতে যদি কোনো স্ক্রিন নেম দেখাতে চান সেটাও দিতে পারেন, বা নিজের নামটাও দিতে পারেন। ওকে, সো আমরা একটু নেক্সটে যাই, আমাদের কিন্তু প্রোফাইল রেডি। সো আমরা শুধু এখন আমাদের কোন পর্যায়ে আছি সেটা হচ্ছে আমরা ফাইল আপলোড করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো আমরা এখানে আপলোডও করবো আমাদের প্রোডাক্টগুলো, ঠিক আছে? সো কিভাবে, আমরা এই যে আমাদের কন্ট্রিবিউটর লিঙ্কটাকে বুকমার্ক করে রেখেছি, এখানে আসবো, এরপর আপলোড মাই ফার্স্ট অ্যাসেট, ঠিক আছে? এখানে যাব, যাওয়ার পর আমরা আপলোড করব। সো ওই জিনিসটা আমরা কোথায় দেখবো? আমরা দ্বিতীয় পর্বে দেখবো, এবং সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আরো একটি কথা, সেটি না বললেই নয়, আপনি যদি আমার ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন, আর আপনার কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। যদি লাইক এবং কমেন্ট করতে আপনার কষ্ট হয়ে থাকে তবে একটা ডিসলাইক দিতেই পারেন, সেটা আমি আশা করি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।